তো এই তো আজকে আমার রান্না। এখানে হচ্ছে আলু ভাজি। আলু ভাজিটা হচ্ছে সকাল সন্ধ্যায় রুটি দিয়ে খাওয়া যায়, এই জন্য আমি করে করে রেখে দিই। আর আলু আমি এর থেকে চিকন করে কাটতে পারি না, আর এভাবে কাটলেও কারো সমস্যা হয় না। নিজের সংসার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নিজের সংসার নিজের মতো করে কাটি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, কারোই কোনো সমস্যা নেই এরকম আলু ভাজি খেতে। আর হচ্ছে বরবটি, আলু আর ছোট চিংড়ি দিয়ে একটা সবজি। আমার হাজব্যান্ডের জন্য এটা মূলত। আমি বরবটি এভাবে খাই না। বরবটি আমি হচ্ছে কড়া কড়া করে একটা ভাজি করা হয়েছে সেভাবেই খেতে বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে আমার সেই মাছের ঝোলটা আলু দিয়ে। এই হচ্ছে আজকে আমার সিম্পল তরকারি রান্না বান্না। আর এখানে গতকালকের কিছু মুরগির মাংস আছে, সাদা করে একদম মরিচ গুঁড়া ছাড়া পাতলা ঝোল করেছিলাম। গরম করতে করতে মাংস কিছুটা ভেঙে ভেঙে গিয়েছে। এই তো আজকে আমাদের রান্না বান্না, আজকে আমাদের খাওয়া দাওয়া। বাটা শেষ হয়ে গিয়েছিল, সেটা ডিফ্রোস্ট করে নর্মালে রাখার জন্য আমি এরকম ছোট একটা বক্সে নর্মাল করে রাখি আদা রসুন বাটা। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হচ্ছে আমি এভাবে কুচি করে এভাবে একটা বক্সে রেখে দিই, যখন তখন কাজে লাগে। আজকে হচ্ছে আমি রুই মাছের পাতলা ঝোলটা রান্না করব। রুই মাছের পাতলা ঝোল এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমাদের এখানে বা আমার শ্বশুরবাড়ির এরিয়াতে মাছ কখনো ভেজে রান্না করতে দেখি নাই আমি। ওনারা সবসময় মাছকে কষিয়ে, মশলার সাথে কষিয়ে তারপর সবজি টবজি বা আলু দিয়ে রান্না করে খায়। তো আমি এজন্য এখন তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর হচ্ছে এখানে পানি অ্যাড করে দিয়েছি। এখন এটা একটু পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিব। এক একজনের রান্নার স্টাইল আসলে এক এক রকম। আমি এখানে একটু 1 চামচের বেশি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আসলে যেটা বলছিলাম, এক একজনের রান্নার মেথড এক এক রকম, এক একজনের রান্নার কৌশল এক এক রকম। আপনি দেখা যাবে অনেক সময় একজনের রেসিপি দেখে, সম্পূর্ণ মেথড অনুযায়ী রান্না করলেও দেখা যাবে টেস্ট হচ্ছে 100% আসবে না, মানে সেম টেস্ট হবে না, একটু না একটু ডিফারেন্ট হবেই। আমাদের বাসায় আমরা ভাই বোনেরা হচ্ছে মাছটা বেশি একটা লাইক করি না, তো এই জন্য ছোটোবেলা থেকে আমার আম্মু হচ্ছে মাছটাকে সবসময় কড়া ভেজে তারপরে তরকারি রান্না করে, যেটা আমার শ্বশুরবাড়ির এলাকাতে কেউই কখনো খায় না। তো আমার এই বাসায় আসলে মাছ খাওয়াটা খুব কমে গেছে, কারণ মাছ খেতে হলে ওই নিজের মতো করে খেতে হলে তখন দেখা যায় আলাদা করে হচ্ছে আরেকটা পদ করতে হয়। এই জন্য মাছ এতটা খাওয়া হয় না এখানে। আমি ওনাদের মতো করেই রান্না করি। এখানে আমি লবণ, হলুদ গুঁড়া এগুলো দিচ্ছি। আস্তে আস্তে মশলাটাকে হচ্ছে কষাচ্ছি। আমাদের এখানে মাছ ভেজে রান্না করে, আর আমার শ্বশুরবাড়ির এরিয়াতে কড়া ভাজি করে মাছ খায়, একদম কড়া ভাজি, মুচমুচে ভাজি সেটা করে খায়, কোনো তরকারি অ্যাড করে না। আর নয়তো এভাবে হচ্ছে মশলা কষিয়ে হচ্ছে মাছ রান্না করে। আমি মাছের মধ্যে একটু ধনিয়াটা বেশি ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তরকারিটা একটু টেস্ট হচ্ছে অন্যরকম হয়। তেল কম ব্যবহার করার চেষ্টা করি, তেলটা হচ্ছে কম খাওয়ার চেষ্টা করি। তেল তো এত শরীরের জন্য ভালো না। এখানে আমি হলুদ গুঁড়া দিলাম, আর এখন হচ্ছে আমি মরিচ গুঁড়াটা একটু ব্যবহার করব। আমার মরিচ গুঁড়াটা আমরা একটু বেশি খাই। আমি কিন্তু 3 টুকরা মাছ রান্না করব আলু দিয়ে, তো মরিচটা আমি এখানে 2 চামচের মতো দিলাম। মশলার কোটায় যে চামচগুলো থাকে না, সেই চামচের 2 চামচ হচ্ছে মরিচ গুঁড়া দিলাম। আমার রান্নার ধরন একদম ইজি। আমার রান্না কখনো কোনো একদম কঠিন করে রান্না, অনেক উপাদান অনেক কিছু দিয়ে রান্না করে অনেক সময় লাগিয়ে, এটা আমি করতে পারি না, করিও না। একদম শর্টকাট। আর আমার শাশুড়িকে তো আমি দেখতাম যে উনি হচ্ছে হাতে মেখে সব কিছু রান্না করতেন। আমি হাতে মেখে রান্না করি না, আমার কাছে আমি পারি না আসলে। আমার কাছে এই কষিয়েই রান্না করি। এই কষানোটা হচ্ছে আমি আমার আম্মু থেকে শিখেছি, আর রেসিপিটা ওইটা আমার শাশুড়ি। তো দেখা যায় আমার ম্যাক্সিমাম রান্নাই আমার আম্মু আর আমার শাশুড়ির দুজনের রান্নার ধরনই আমার রান্নার মধ্যে আছে।
এক রান্নার মধ্যে দুইজনের টেকনিক আমি ফলো করি আর কি। এটা হচ্ছে আবার আমার নিজস্বতা। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো। তেল যদিও বেশি উঠবে না, কারণ আমি তেল এতটা দেই নাই। এখন এটা হচ্ছে কষাতে থাকি। তো মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি 3 টুকরা মাছ দিয়ে দিলাম, রুই মাছ। এখানে একটা পিঠের টুকরা, একটা পেটি, আর হচ্ছে একটা মাথা। আর আলুগুলোকে হচ্ছে এভাবে লম্বা লম্বা করে কাটবো। আমাদের বাসায় বিয়ের আগে বা এখনও আমার আম্মুকে কখনো আমি আলু এভাবে কেটে মাছ রান্না করতে দেখি নাই। অনেক সময় দেখা যায় কি যে তরকারি কাটার ধরনের উপরেও হচ্ছে তরকারির টেস্ট অনেকটা ডিপেন্ড করে, মাছের টেস্ট বলেন বলেন। আর আমার আম্মু করে কি, মাছের মাথা কোনোদিন এভাবে যে টুকরা তরকারির সাথে রান্না করতে দেখি না। মাছের মাথা দিয়ে আম্মু সবসময় তিতা করলা দিয়ে বা হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে ভেঙে টেঙে যে রান্না করে, বা মাসকালাই ডাল এসব দিয়ে হচ্ছে মাছের মাথাটা আলাদা করে রান্না করে খায়। মাছের টুকরার সাথে তরকারির সাথে এভাবে কোনোদিন মাছের মাথা রান্না করে আমাদের এখানে খেতে দেখি না আর কি আমি। আমরা হচ্ছে মাছের মাথা তো আমরা ভাই বোনেরা কেউ কোনোদিন পছন্দ করি না মাছের মাথা। এখনও আমি বুঝি না মানুষ মাছের মাথা এত কেন পছন্দ করে। আমার কাছে পার্সোনালি ভাল লাগে না মাছের মাথাটা। মাছ এভাবে কাঁচা রান্না করলেও আমি খেতে পারি না। এটা হচ্ছে আমার বাচ্চার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আমি রান্না করতেছি এভাবে আলু দিয়ে, আর হচ্ছে এভাবে টুকরা দিয়ে, মাছের টুকরা দিয়ে রান্না করতেছি। তো এখানে আমি ঝোলের মধ্যে আলু আর মাছ সহই এভাবে হচ্ছে কষাবো, কিছুক্ষণ কষাবো। লেগে গেলে পরে হচ্ছে পানি দিয়ে ঢেকে দিব। এখন ঢেকে একটু কষাবো। এখানে আমার মাছটা হচ্ছে কষা হয়ে গিয়েছে। আমার মশলার মধ্যে মাছটা কষানো শেষ। এখন আমি এটাতে হচ্ছে পানি দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে খুব কড়া আছে রান্না করি না, একটু মিডিয়াম টু লো হাইটে আমি রান্না করি। মিডিয়াম টু লো হাইয়ে রান্না করি। এতে হয়ে তরকারিটা হচ্ছে একটু টেস্ট মনে হয় আমার কাছে বেশি হয়। চুলা বাড়িয়ে রান্না করলে অনেক সময় নিচে লেগে যায় বা ঝোল তাড়াতাড়ি শুকিয়ে যায়, পুড়ে যায়, হিতে বিপরীত হয় আর কি। তো এই জন্য হচ্ছে আমি একটু স্লো কুক করি। এটাতে আমার মনে হয় যে তরকারির টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমার রান্না মোটামুটি শেষ। এখন আমার এগুলা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আর কি, ঢেকে দিব এখন আমি এটা। এই যে এখানে কিন্তু আমার তরকারিটার বলক এসে গেছে। আমি আর ম্যাক্সিমাম 2-3 মিনিট হচ্ছে চুলায় রাখবো। আজকে আমার কাছে ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা দিলে এই তরকারির ঝোলটা আরও মজা হয়। আমি এই মাছে হচ্ছে কখনো জিরা ইউজ করি না, কারণ আমার শ্বশুরবাড়ির এরিয়াতে মাছে জিরা বা এক্সট্রা আদার মশলা খুব কম খায়, ইউজই করে না ধরতে গেলে। আমার বাবার বাসায় আবার আমার আম্মুকে দেখতাম যে মাছ নামানোর আগে একটু জিরা গুঁড়া একটু ছিটিয়ে দেয়, ধনে পাতাও দেয়, জিরা গুঁড়াও দেয়। এখানে আবার এটা নেই। মাছের তরকারিটা একদম সিম্পল করে রান্না করতেছি আমি।